হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে যে গুরুত্বপূর্ণ ক্লাসটি নিতে যাচ্ছি সেটি হচ্ছে প্রোনাউনের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রোনাউন। এই প্রোনাউন শব্দের অর্থ কি? সর্বনাম। আমরা সময় নষ্ট না করে সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আর আমি যে বলেছি যে আপনারা নিয়মিত ক্লাসে যুক্ত থাকুন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করতে অন্যকে সহযোগিতা করুন বা তথ্যগুলো দিন। আমরা আজকে প্রোনাউনের ক্লাস নিতে যাচ্ছি। আজকে আমি প্রোনাউনটি যেভাবে পড়াতে চাই সেটা হচ্ছে যে একেবারে স্মার্ট বোর্ডে না গিয়ে আমরা সরাসরি প্রোনাউনের প্রকারভেদ নিয়ে কথা বলতে চাই। আমরা একটা সরাসরি আমরা চলে যাচ্ছি আজকে ক্লাসে এবং হ্যাঁ, প্রোনাউনের যে ক্লাসটি সেটা দেখেন। আমার কথা হচ্ছে যে প্রোনাউন কী জিনিস? প্রোনাউন তো সর্বনাম। প্রোনাউন বলতে বোঝাচ্ছে নাউনের পরিবর্তে যেটা বসাচ্ছে সেটাকে প্রোনাউন বলছে। আচ্ছা, তাহলে প্রোনাউন কেন সৃষ্টি হলো? প্রোনাউন সৃষ্টি হয়েছে কারণ হচ্ছে নাউন যেন বারবার ব্যবহার করতে না হয়, সেই জন্য প্রোনাউন সৃষ্টি হয়েছে। মানে জাস্ট টু স্টপ দ্য রিপিটেশন অফ নাউন, এই প্রোনাউনের জন্ম হয়েছে। আর এই প্রোনাউন কত প্রকার সেটি অনেক মতভেদ রয়েছে। কেউ বলে 8 প্রকার, কেউ বলে 9 প্রকার। তো আমরা আজকে সেই প্রোনাউনের প্রকারভেদটা দেখে আসি। একটা একটা করে দেখেন। তো শুরুতেই হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন 2 নম্বরে হচ্ছে পার্সোনাল প্রোনাউনের পরে আমরা নিচ্ছি ইন্টারোগেটিভ প্রোনাউন। 3 নম্বরে আমরা নিচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছেন, 3 নম্বরে আমরা নিচ্ছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। 4 নম্বরে আমরা নিচ্ছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। 5 নম্বরে নিচ্ছি রিলেটিভ প্রোনাউন। 6 নম্বরে আমরা নিচ্ছি ইনডেফিনিট প্রোনাউন। 7 নম্বরে নিচ্ছি, খুব সহজ করে আজকের ক্লাসটা হবে, স্বল্প সময়, রিফ্লেক্সিভ প্রোনাউন। এবং 8 নম্বরে হবে রেসিপ্রোকাল প্রোনাউন। আচ্ছা, এখন আমরা এই প্রোনাউনগুলো, এই যে প্রকারভেদগুলো দেখা যাচ্ছে, একটা একটা করে যদি দেখি যে পার্সোনাল প্রোনাউন কোনগুলো। এখন যদি আমরা বলি পার্সন যেগুলো, যেমন আই, উই, হি, শি, এই টাইপের পার্সনগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলো? সংক্ষেপে আগে বলছি, যে ডাব্লিউএসগুলো দিয়ে আমরা প্রশ্ন করছি এই ডাব্লিউএসগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ কোনগুলো? ডিস্ট্রিবিউট মানে কি? বন্টন করে দেয়া, পৃথক করে দেয়া, আলাদা করে দেয়া। তার মানে হচ্ছে আমরা যেমন বলি ইচ মানে কি? প্রত্যেক, প্রতিযোগ এক, ইচ। তারপরে হচ্ছে এভরি, আপাতত এইটুকু বুঝেন, ইচ, এভরি, এই টাইপের প্রোনাউনগুলোকে কি বলা হয়? ডিস্ট্রিবিউটিভ। আপনার পরীক্ষায় আসবে যে হচ্ছে এটা ডিস্ট্রিবিউটিভ কোনটা, ডেমনস্ট্রেটিভ কোনটা। এটা ডেমনস্ট্রেটিভ কোনগুলো? ডেমনস্ট্রেটিভ হচ্ছে যেমন দিস, দ্যাট এবং দোজ, এই টাইপের প্রোনাউনগুলো। রিলেটিভ প্রোনাউন কোনগুলো? সাধারণত বাক্যের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি করে, হু, হুইজ, দ্যাট, হোয়াট, ওয়েন, এগুলো সবগুলোই রিলেটিভ প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন, এটা খুব ইম্পর্টেন্ট। ইনডেফিনিট মানে কি? অনির্দিষ্ট প্রোনাউন, অর্থাৎ যে প্রোনাউনটা অনির্দিষ্ট করে বোঝাচ্ছে, অনির্দিষ্ট। তাহলে ইনডেফিনিট প্রোনাউন হবে কোনটা? এনি। রিফ্লেক্সিভ সহজ এগুলো, যেমন হিমসেলফ, হারসেলফ, হ্যাঁ বহু বচনে হবে দেমসেলভস, এগুলো। রেসিপ্রোকাল প্রোনাউন বলতে বোঝাচ্ছে পারস্পরিক সম্পর্কযুক্ত প্রোনাউন। যেমন দুইজনের মধ্যে সম্পর্ক বোঝাতে আমরা ব্যবহার করি ইচ আদার, আর দুইয়ের অধিকের মধ্যে বোঝাতে ওয়ান অ্যানাদার, এইদার ওর, নেইদার নোর, এই টাইপের যে ব্যাপারগুলো থাকে সেগুলো হচ্ছে রেসিপ্রোকাল। এখন আমি একটা একটা করে আবারও আসি। প্রথমে আসি পার্সোনাল প্রোনাউন।
আচ্ছা, কোনো কোনো বই আছে পজেসিভ প্রোনাউনকে আলাদা করে দিয়েছে, কিন্তু আমরা যদি পার্সোনাল প্রোনাউনকে ধরি তাহলে এর রূপ পাবো আমরা কয়টা দেখি। আমরা পার্সোনাল প্রোনাউনকে ধরলাম, তাহলে এর রূপ কয়টা বেরিয়ে আসে তাহলেই বোঝা যাবে। পার্সোনাল প্রোনাউন হচ্ছে একটা ধরলাম সাবজেক্টিভ, একটা ধরলাম অবজেক্টিভ, আর আরেকটা ধরলাম পজেসিভ। আচ্ছা, সাবজেক্টিভ যদি আই হয়, অবজেক্টিভ হবে না, দুঃখিত, মি। অবজেক্টিভ হবে মি, আর পজেসিভ হবে মাই। এটা হচ্ছে পজেসিভ। তবে পজেসিভ যেটা হচ্ছে নাউনের সামনে বসবে, হ্যাঁ, নাউনের সামনে বসবে, সেটা কিন্তু কাজ করবে কিসের? অ্যাডজেক্টিভের। এখন মাইন বুক বলা যায় না, কিন্তু যদি আমরা মাই নেই তাহলে খেয়াল করো সেটা হয়ে যাবে পজেসিভ অ্যাডজেক্টিভ। কি করে? আমরা তো মাইয়ের করে একটা নাউন নেব, তাহলে মাই বুক। সো মাইটা কি? পজেসিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে এই জায়গাটায় আমাদের পড়াশোনা যে পজেসিভ প্রোনাউন আর পজেসিভ অ্যাডজেক্টিভ কী করে হয়ে যাচ্ছে, অর্থাৎ যে যে প্রোনাউনগুলো আপনি নাউনের সামনে বসাবেন সেটা হচ্ছে পজেসিভ, মানে যে পজেসিভ প্রোনাউনকে নাউনের সামনে বসানো হয় সেটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। এই হচ্ছে বিষয়। এরকম করে আমরা নিতে পারি উই, আস, আওয়ার, না আওয়ার্স, আওয়ার, তারপরে হচ্ছে হি, হিম, হিস, এগুলো আসবে পজেসিভ। তাহলে এই যে তিনটা রূপ পার্সোনাল প্রোনাউন, এটা এখন দেখি প্রোনাউনগুলো। এখন আমরা যেটা শিখব, প্রোনাউন তো সহজ, প্রোনাউনগুলোকে অ্যাডজেক্টিভে রূপান্তর করি। প্রোনাউনগুলোকে অ্যাডজেক্টিভে রূপান্তর করি। কি করে অ্যাডজেক্টিভে রূপান্তর করা যাবে? নাউনের সামনে, দুঃখিত অনেকদিন বাংলা লেখা হয় না, নাউনের সামনে বসিয়ে, নাউনের সামনে বসে প্রোনাউনগুলোকে অ্যাডজেক্টিভ করা যায়। কিভাবে? যেমন দেখি, পজেসিভ প্লাস নাউন, ডিস্ট্রিবিউটিভ প্লাস নাউন। তাহলে দেখি পজেসিভ, হিজ মোবাইল, হিজ মোবাইল, তাহলে মোবাইলটা কি? নাউন, আর এটা হয়ে যাবে পজেসিভ অ্যাডজেক্টিভ। একইভাবে আমরা বলতে পারি হিজ বুক, মাই পেন, মাই হাউস, মাই কান্ট্রি, ডিস্ট্রিবিউটিভ। তাহলে কি হবে? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা নাউনের সামনে বসালে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হবে। ডিস্ট্রিবিউটিভ বলতে যেমন ইচ বয়, তাহলে বয়টা নাউন, ইচটা হয়ে গেল ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তারপরে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্লাস নাউন, তাহলে কি হবে? ডেমনস্ট্রেটিভ প্লাস নাউন। তাহলে দেখো, আমরা যদি এখানে বলি দিস বুক, তাহলে কি হচ্ছে? দিস বুক। তাহলে দেখো দিসটা হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, আর বুকটা হচ্ছে নাউন। ওকে, এইভাবে আমরা ডিস্ট্রিবিউটিভ, ডেমনস্ট্রেটিভ, ইন্টারোগেটিভ বিষয়টা একটু দেখি। ইন্টারোগেটিভ প্লাস নাউন যুক্ত হলে এটা তখন অ্যাডজেক্টিভের কাজ করবে। উদাহরণ দেই, যেমন আমরা বলছি, আচ্ছা হ্যাঁ, যেমন আমরা বলছি what is the name of your country, তোমার দেশের নাম কি? এখন
এইখানে হোয়াটটা কি ইন্টারোগেটিভ প্রোনাউন, এখানে হোয়াটটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন আমরা যদি বলি what country do you like to visit, তাহলে what country do you like to visit, সো এখানে হোয়াটটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। কেন হলো? কারণ কান্ট্রিটা হচ্ছে নাউন, তাহলে নাউনের সামনে বসেছে বলে সেটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই পরিবর্তনগুলো হচ্ছে, অর্থাৎ প্রোনাউনগুলোকে অ্যাডজেক্টিভ তৈরি করা যাচ্ছে। কিভাবে হচ্ছে এর কয়েকটা উদাহরণ আমরা দেখালাম, এগুলোই কিন্তু বেশিরভাগ এইভাবে ব্যবহার করা হয়। তা আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা পরীক্ষায় কিভাবে আসতে পারে, একটা হচ্ছে আলাদা করে আসবে যে কোনটা কোন প্রোনাউন, আরেকটা হচ্ছে প্রোনাউনগুলোকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করেও আসতে পারে সেটা। তো চলুন এবারে আমরা কিছু প্রোনাউনের পরীক্ষায় যেগুলো এসেছে সেগুলো দেখে আসি। এই যে এগুলো, আচ্ছা কিছু এখানে উদাহরণ আপনারা দেখে নিতে পারেন, বা প্রোনাউনের কিছু বিষয় আছে, যেমন বাক্যে একাধিক পার্সোনাল প্রোনাউন ব্যবহার করার ক্ষেত্রে মনে রাখতে হবে, একাধিক যখন পার্সন ব্যবহার করব সেই ক্ষেত্রে মনে রাখতে হবে কি, মনে রাখার বিষয় হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি এটা জুম করে দিচ্ছি, দেখেন খারাপ বা অপরাধ বোঝালে 1 2 3 হবে, মানে সাবজেক্টের সিকোয়েন্সটা সাজানোর বিষয়টা, প্রথমে ফার্স্ট পারসন, দেন সেকেন্ড পারসন, দেন থার্ড পারসন হবে। যেমন আই, ইউ অ্যান্ড হি আর গিলটি, এটাকে যদি উল্টাপাল্টা করে দেন ইউ, হি অ্যান্ড আই আর গিলটি হবে না। তো এই গিলটি মানে অপরাধী, সো এটা খারাপ বোঝাচ্ছে। আর বাক্য যখন ভালো কিছু বোঝায়, যেমন সেই ক্ষেত্রে প্রথমে সেকেন্ড পারসন, দেন থার্ড পারসন, দেন লাস্টলি ইউ ক্যান ইউজ ফার্স্ট পারসন, ইউ, হি অ্যান্ড আই ওয়্যার প্রেজেন্ট ইন দ্য ক্লাস। এরপরে একটা বিষয় আছে, লেটের পরে প্রোনাউনের অবজেক্টিভ রূপ বসে, যেমন লেট মি গো দেয়ার, লেট আস টক গেইন। প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ রূপ বসে, যেমন বিটুইন ইউ অ্যান্ড মি, আফটার হিম, এই টাইপের। টু বি ভার্ব ছাড়া সব ভার্বের পরে প্রোনাউনের অবজেক্টিভ রূপ বসে, যেমন শামিম গ্যাপ মি আ লেটার, গেভ মি আ লেটার। তারপরে দেখেন বি ভার্ব এম ইস আর ওয়াজ ওয়ার ইত্যাদির পরে প্রোনাউনের সাবজেক্টিভ রূপ বসে, যেমন ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল। নাউনের পূর্বে পসেসিভ সাবজেক্ট, পসেসিভ অ্যাডজেক্টিভ বসে নাউনের পূর্বে, যেমন ইয়োর টাইম। জেরান্ডের পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ বসে, উই ইনসিস্টেড অন ইয়োর লিভিং। আচ্ছা, তো এই ছিল। এবার দেখি পরীক্ষায় বিগত সালে বা বিভিন্ন সময় পরীক্ষায় কিভাবে এগুলো এসেছিল। এতগুলো রুলস দরকার নেই আপনার জাস্ট আপনি দেখেন বিগত সময় বলা হচ্ছে হু ইজ দ্যাট, ইন দিস সেন্টেন্স দ্যাট ইজ কি, হু ইজ দ্যাট, সো এখানে দ্যাটটা কি, দ্যাটটা অবশ্যই প্রোনাউন। হুইচ ওয়ান ইজ দ্য রিপ্লেসমেন্ট অফ আ নাউন, নাউনের রিপ্লেসমেন্ট কি, প্রোনাউন। ফিউ নো হোয়ার হি ইজ, ফিউটা কি, এখানে ফিউটা হচ্ছে নাউনের পরিবর্তে বসেছে, এটা হচ্ছে প্রোনাউন। এরপরে দেখেন 4 নাম্বার, আর সাবস্টিটিউটিং ওয়ার্ড ইজ কল্ড, সাবস্টিটিউটিং ওয়ার্ড কাকে বলে, প্রোনাউনকে। এরপরে দেখেন ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি, হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, ওয়ানটা তাহলে কি, প্রোনাউন, এটা তো প্রোনাউনেরই গল্প। তাহলে সাম হচ্ছে প্রোনাউন, মাইসেলফ হচ্ছে ওই যে রিফ্লেক্সিভ প্রোনাউন, হু, হুইজ, হোয়াট, দ্যাট। এইটা কিন্তু একটা বিষয় আছে, অনেকে মনে করতে পারে যে এটা হচ্ছে ইন্টারোগেটিভ, কিন্তু এই যে দ্যাট থাকার কারণে ইন্টারোগেটিভ প্রোনাউন এগুলো ধরা যাবে না, দ্যাট আছে বলে এটা হয়ে যাবে কি, রিলেটিভ প্রোনাউন। ইচ অফ দ্যাম ওয়াজ প্রেজেন্ট, ইচ শব্দটা আমি বারবার বলেছি, যখনই প্রতিযোগ এক এই সন্ধি বিচ্ছেদ শিখবেন, প্রতিযোগ এক প্রত্যেক বুঝবে, তখন সেটাকে আমরা কি ধরব, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। হুইচ ওয়ান ইজ দ্য ইনডেফিনিট প্রোনাউন, এনিটা হলো ইনডেফিনিট প্রোনাউন, কিন্তু বডি থাকার কারণে বডিটা যেহেতু নাউন, এনিটা সেই ক্ষেত্রে
ইনডেফিনিট কি হয়, ইনডেফিনিট অ্যাডজেক্টিভ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে তো আর কোনো অপশন এগুলো তো হচ্ছে না। মাইসেলফ তো রিফ্লেক্সিভ, দেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, সো এনিটা অবশ্যই হবে, তবে বডিটা না, বডিটা কিন্তু নাও, এনিটা সেই ক্ষেত্রে রিফ্লেক্সিভ আর ইনডেফিনিট অ্যাডজেক্টিভ হবার কথা। কিন্তু যাই হোক, এখানে এরকম পরীক্ষায় আসে, কিন্তু এগুলো পরীক্ষারই প্রশ্ন। ইচ অফ দ্য বয়েজ গেটস আ প্রাইজ, হিয়ার ইচ অবভিয়াসলি ডিস্ট্রিবিউটিভ। মাই, আওয়ার, হার এগুলো হচ্ছে কী ধরনের, এগুলো হচ্ছে পজিটিভ কেস, পজিটিভ কেস। মাই ডগ ইজ স্মার্টার দেন কী হবে, দেয়ার্স। বিটুইন, বিটুইনের পরে কি হবে, অবজেক্টিভ রূপ বসবে ইউ অ্যান্ড মি, ইউ এর অবজেক্ট ইউ, আই এর অবজেক্ট মি। দের ইজ রিয়েলি নো ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড মি। দ্য ডক্টর ইজ দ্য ফ্রেন্ড অফ মাইন, হিয়ার মাইন ইজ, মাইনটা কি প্রোনাউন। উই ইনসিস্টেড অন, এরপরে ভার্বটার সাথে আইএনজি হবার কথা, ও দুঃখিত, হ্যাঁ ভার্ব আইএনজি করাই আছে, এরপরে আমাদের এখানে বসবে কি, এখানে বসবে ইয়োর, ইউ, ইয়োর, ইয়োর্স, ইউ আর, না ইয়োরটা বসবে। এবার দেখেন আপনার এগুলো পরীক্ষা আসে প্রোনাউন থেকে সেন্টেন্স কি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ইউ, আই, ইউ অ্যান্ড হি আর প্রেজেন্ট, অর্থাৎ ওই যে একাধিক সাবজেক্টের প্রোনাউনের ক্ষেত্রে, তাহলে সঠিক উত্তর হচ্ছে ইউ, হি অ্যান্ড আই আর প্রেজেন্ট। স্বাভাবিক বোঝাচ্ছে, খারাপ বোঝালে 1 2 3 হতো, তাহলে 2 3 1, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, এটা সঠিক উত্তর। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কী বলা হচ্ছে 19 নম্বরে, বলা হচ্ছে গিলটি, তাহলে কি হবে 1 2 3, তার মানে 1 নম্বরটা সঠিক। এবং 20 নম্বরে দেখেন, ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ান, তাহলে ওয়ানের পজিটিভ রূপ হচ্ছে কি ওয়ান্স, এটা সঠিক হবে, ওয়ানের পজিটিভ হচ্ছে ওয়ান্স। এরপর 21, এনিবডি ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, হিয়ার এনিবডি, এনিবডি কী ধরনের, ইনডেফিনিট, ওই এনি থাকার কারণে এটা ইনডেফিনিট প্রোনাউন চলে যাবে। তো যাই হোক, এইভাবে পরীক্ষা এগুলো এসে থাকে। এখন আপনারা ইউ ক্যান সলভ ভেরি ইজিলি, এতগুলো দরকার নাই, ইউ ক্যান সলভ ভেরি ইজিলি। সো ডিয়ার পার্টিসিপেন্টস, অলরেডি ইউ হ্যাভ গট সাম আইডিয়াস রিগার্ডিং প্রোনাউন, আর ইনশাল্লাহ আপনারা সবাই আমার ক্লাসের সাথে যুক্ত থাকুন। এরপরে আমরা ক্লাস নিয়ে আসবো হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আলোচনা, আমরা ক্লাসিফিকেশন থেকে শুরু করে অ্যাডজেক্টিভ জিনিসটা কী এবং অ্যাডজেক্টিভের ব্যবহার, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।